এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি। গত 54 বছরে হয় নাই। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি। আমরা যে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা তারুণ্যের শক্তির উপরে ভর করে স্বপ্ন দেখি। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। এক্সেলেন্সিস অ্যাম্বাসেডর মাইকেল মেলার, respected organizers, IFS Country Director, members from the media, ladies and gentlemen. I will divide my speech into two parts. The first part will be in Bangla, with apology from my foreign friends, will be in Bangla, and the second part is the drafted one, I will read out later. আজকে এখানে এসে আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আইফেস এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতায় যে ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে, এখানে আমি আজকে দেখে আমি উদ্বেলিত। এবং যখন আমি ঢোকার সময় যখন দেখলাম যে আমাদের তরুণ ফিউচার ভোটাররা দাঁড়িয়ে আছে, আমি তখন আমার অতীত জীবনে ফিরে গেছি। আমি অলওয়েজ তারুণ্যের শক্তিতে বিশ্বাসী। আমরা যে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, এটা তারুণ্যের শক্তির উপরে ভর করে স্বপ্ন দেখি। তরুণরা দেখিয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় দেখিয়েছে, তখন আমিও তরুণ ছিলাম। আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম 1970 সালের জানুয়ারি মাসের 1 তারিখে যখন মার্শাল ল গভর্নমেন্ট ঘোষণা দিল, ইয়াহিয়া খানের গভর্নমেন্ট, যে ফ্রম 1 January 1970 political activities will be opened. I was sleeping. Suddenly I heard the sounds of procession in the road. We just jumped out of our bed and ran to participate in the procession, to raise slogans against martial law. Without knowing who are the people in the procession, what the people are actually speaking about in the procession, না জেনেই আমরা কিন্তু দৌড়াইয়া ঘুম থেকে উঠে 12টা 1 মিনিটে প্রসেশনে যোগ দিয়েছি। এটা হলো তারুণ্যের উচ্ছ্বাস। এটা তারুণ্যের উচ্ছ্বাস। তরুণরা যেমন 70-এ দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 69-এ দেখিয়েছে, জুলাই আগস্ট 24-এ দেখিয়েছে। সুতরাং তার তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি আমাদের যে নির্বাচন, নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক, তরুণরা এনার্জির প্রতীক, তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে। এখন আমি আমার ড্রাফটেড স্পিচটা একটু পড়তে চাই, যেটা সবার জন্য নিয়ে এসেছিলাম। এটুকু বাংলায় বললাম। একটু বলে রাখি আমার সাংবাদিক ভাইদের জন্য, এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি। গত 54 বছরে হয় নাই। এই প্রথমবারের মতো যারা ভোট দান প্রক্রিয়ায় জড়িত থাকবে, ভোট নেওয়ার প্রক্রিয়া জড়িত, প্রায় 10 লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সহ। এরা কোনোদিন ভোট দিতে পারতো না, এদের ভোটের ব্যবস্থা করতেছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি। প্রবাসীদের কথা তো বললাম, আর সরকারি কর্মচারী যারা কনস্টিটিউয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি। সর্বোপরি এইবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ
এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। নাও আই সুইচ ওভার টু মাই ড্রাফটেড স্পিচ। It's a great pleasure and honor to join you today in the Young Voters Festival, a celebration of youth, responsibility, civic responsibility, and Bangladesh democratic spirit. I thank the organizers, volunteers, and all institutions that made this festival a platform for learning, engagement, and inspiration. Young people are the driving force of Bangladesh. Your creativity, energy, and sense of justice will shape the future of this nation. For the Election Commission, your participation is just not welcome. It is essential. Every democracy survives and strengthens through the voices of its people. When young citizens participate actively by understanding the electoral process, asking questions, and voting with awareness, then the foundation of democracy becomes stronger and more resilient.